গুড ইভিনিং। তোমাদের অনলাইন ক্লাসে আরও একবার স্বাগত জানাই। আমরা আগের দিনের ক্লাসে শস্য সমন্বয়ের কিছুটা অংশ করেছিলাম, আজকে বাকি অংশ আলোচনা করছি। দেখো, আগের দিন ক্লাসে তোমরা শস্য সমন্বয়ের যে সূত্র জেসি উইভার দিয়েছিলেন সেই সূত্র সম্পর্কে তোমরা জেনেছো। আমি সূত্রটা আবার একবার লিখছি। দেখো কি সূত্রটা, যে এইচডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা বিচ্যুতি এরকম সামেশন অফ ডি স্কোয়ার বাই এন, তাই তো? তাহলে এই সূত্রটা জেসি উইভার দিয়েছিলেন এই শস্য সমন্বয় নির্ণয় করার জন্য বা ক্রপ কম্বিনেশন নির্ণয় করার জন্য। এই সূত্রটাকে তিনি আবার পরিমার্জন করেন। পরিমার্জন করেন কি বলেছিলাম, যে এই রুট ওভারটাকে উনি বাদ দিয়ে শুধু সামেশন অফ ডি স্কোয়ার বাই এন এই সূত্রটা প্রদান করেন, এবং এটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী সূত্র। এবার এরপরে আমরা ডি তোমাকে বলেছিলাম, ডি মানে কি বলেছিলাম, যে ডি হচ্ছে যে তত্ত্বীয় মান, প্রত্যেক শস্যের তত্ত্বীয় মানের শতকরা হার, প্রত্যেক শস্যের তত্ত্বীয় মানের শতকরা হার আর কি প্রকৃত দখলীকৃত এলাকার শতকরা হারের বিয়োগফল। এবার দেখো তত্ত্বীয় মান কোনটা। মনে করো কোনো একটা কৃষিক্ষেত্র আছে, মনে করো এই কোনো একটা বড় কৃষিক্ষেত্র বা কৃষি অঞ্চল আছে। আমি এখানে ছবিতে এইটুকু শুধু, অনেক বড় একটা কৃষি অঞ্চল আছে মনে করো। এবার এই কৃষি অঞ্চলে মনে করো গোটা অঞ্চলটাতেই একটা শস্য চাষ হয়, এক শস্য চাষ হয়। ওকে, তাহলে এক শস্য চাষ হলে তো গোটা অঞ্চলে এক শস্য মানে কি, সম্পূর্ণটা কি ধরবো, 100%। তাহলে গোটা অংশটাই মানে কি 100%। তাহলে একটা শস্য চাষ করলে তার তত্ত্বীয় মান হবে 100%। কি বোঝা গেল কি বলছি? তাহলে তত্ত্বীয় মান কত, 100%। আবার দেখো, এবার মনে করো এখানে একটার বদলে দুটা শস্যের চাষ হয়, তার মানে কি দুটা জমি অঞ্চলটাকে কি দুটা সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে গোটা অংশটা কত, 100%। তাহলে দুটা ভাগ হলো, তার মানে কি এটা কি 50%, এটা কি 50%। তাহলে দুটা শস্যের চাষ যদি হয় তাহলে এর তত্ত্বীয় মান কত হবে, 50%। তার মানে কি বলতো, যে এই এলাকাটাকে যটা শস্য চাষ হবে, তাহলে গোটা এলাকাটাকে 100 ধরছি, তাহলে যটা শস্য চাষ হবে 100কে তত দিয়ে ভাগ করবো। ওকে, তাহলে তিনটা শস্য যদি চাষ হয় তাহলে 100কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত 33.33% হচ্ছে তত্ত্বীয় মান। যদি চারটা শস্যের চাষ হয়, ওকে, তাহলে কত, এটা গোটাটা 100%, তাহলে 4 ভাগে ভাগ করবো, কত 25%। যদি 5টা শস্যের চাষ হয়, ওকে, যদি 5টা শস্যের চাষ হয় তাহলে তত্ত্বীয় মান, তার মানে কি এই গোটাটা 100%, তাহলে কটা ভাগ করবো, 5টা ভাগ করবো, তার মানে কি 20% হলো। তাহলে এক শস্যের তত্ত্বীয় মান 100%, 2 শস্যের তত্ত্বীয় মান 50%, 3 শস্যের তত্ত্বীয় মান 33.33%, 4 শস্যের তত্ত্বীয় মান 25%, 5 শস্যের তত্ত্বীয় মান 20%। বুঝা গেল? বুঝা গেল? এইবার আমি যদি এটাকে সূত্রে ফেলি, দেখো এই সূত্রটাতে ফেলি, আর সামেশন কি বলেছিলাম, এই চিহ্নটা সামেশন মানে কি বলেছিলাম, মোট যোগফল। ওকে, তাহলে দেখো, তাহলে যদি এক শস্য সমন্বয় অঞ্চল ধরি, যে এক শস্য সমন্বয়, ওকে, তাহলে এক শস্য সমন্বয়, তাহলে আমি সূত্রে ফেললাম। তাহলে মনে করো এই ধান, মনে করো কোনো একটা অঞ্চলে এই 5টা শস্যের চাষ হয়, ধান, পাট, আখ, ডাল, শাকসবজি। ওকে, তাহলে দেখো একটা শস্যের চাষ হয়, তাহলে প্রথমে কি ডি বের করব, তাই তো? তাহলে ডি মানে কি বলেছিলাম, যে তত্ত্বীয় মান আর প্রকৃত দখলীকৃত এলাকার কি শতকরা হারের বিয়োগফল। তাহলে আমি এখানে একটা শস্য মানে ধান, তাহলে এক শস্যটা তত্ত্বীয় মান কত, 100%, মাইনাস বিয়োগফল বলছি, তাহলে প্রকৃত দখলীকৃত এলাকা, তাই তো? তাহলে এই যে 5টা, ওই এলাকাটায় 5টা শস্যের চাষ হচ্ছে, তার মধ্যে প্রকৃতপক্ষে 46% এলাকায় ধান চাষ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি প্রকৃত দখলীকৃত এলাকা, তার মানে ওই এলাকায় প্রকৃতপক্ষে 46% এলাকায় ধান চাষ হচ্ছে, তার মানে 46% এর স্কয়ার। আর এন মানে কি শস্যের সংখ্যা, তাহলে কটা শস্য ধরছি, এক শস্য ধরছি। কি এটুকু বুঝা গেল? দেখো, তাহলে 100% 46%,
তাহলে এবার বসালাম আমি, মাইনাস করলাম কত 54%, 54, তাহলে এর স্কোয়ার বাই 1 সমান সমান 54 মানে হচ্ছে 54 কে যদি স্কোয়ার করি তাহলে দাঁড়ায় হচ্ছে 2916, 2916, তাহলে এর মান বাড়ালো কত 2916। ওকে, বিচ্যুতির মান বেরোলো 2916, তাহলে এক শস্য সমন্বয় যদি হয় তাহলে এর মান হচ্ছে কত 2916, মানে গোটা এলাকাটা মনে করো যদি শুধু ধান চাষ হচ্ছে তাহলে এর মান হচ্ছে কত, আমি এখানে লিখে নিচ্ছি কত 2916, বুঝা গেল। এবার দেখো, এবার দুই শস্য সমন্বয় ধরুন, যদি দুই শস্য করি তাহলে দুই শস্য সমন্বয়, দেখো তাহলে দুই শস্য কি কি আছে এখানে, ধান আর পাট, তাই তো। তাহলে এবার সূত্রে ফেলছি, দেখো তাহলে দুই শস্য, তাহলে একটা কি ধান আর একটা কি পাট, এই হিসাবে। ওকে, দেখো তাহলে ধান দুই শস্য হলে তত্ত্বীয় মান কত 50%, 50% মাইনাস কত, তাহলে ধানের প্রকৃত দখলীকৃত এলাকা কত 46% স্কয়ার প্লাস, তাহলে পাটের, তাহলে দুই শস্য মানে কত 50% মাইনাস পাটের প্রকৃত দখলীকৃত এলাকা কত 25%, 25% স্কয়ার ডিভাইডেড বাই, এর মানে কি শস্যের সংখ্যা, তাহলে কটা শস্য ধরছি, দুটা শস্য, 2, বুঝা গেল। এবার করি দেখো, তাহলে এইটা মাইনাস করলে কত 4 স্কয়ার প্লাস এটা মাইনাস করলে 25 স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে যদি করি তাহলে 4 স্কয়ার মানে কত 16 প্লাস 25 স্কয়ার মানে কত 625 ডিভাইডেড বাই 2, এটা তাহলে যোগ করলে কত 641/2 সমান সমান কি দাঁড়ায় বলো তো, ভাগ করলে দাঁড়াবে 320.5, ভাগ করলে তাই দাঁড়াবে, তাহলে 320.5। তাহলে যদি দুই শস্য সমন্বয় অঞ্চল হয় নির্ণয় করি তাহলে তার মান বেরোবে 320, তাহলে ধান আর পাট এই দুটো মিলে কত হচ্ছে 320.5, বুঝা গেল। তাহলে দুই শস্য সমন্বয় মানে ধান পাট মিলে কত হচ্ছে, ধান পাট মিলের মান কত হচ্ছে 320.5। ওকে, আচ্ছা এবার দেখো, এবার যদি তিন শস্য বের করি তাহলে তিন শস্য, দেখো তাহলে তিন শস্য কি কি দাঁড়াচ্ছে, কি কি ধান পাট আখ, তাহলে এই যে ধান পাট আখ দেখো আমি করে রেখেছি, তাহলে তিন শস্য হলে পরে ধান, তাহলে তিন শস্য তত্ত্বীয় মান কত 33.33%, তাহলে এই 33.33% প্রকৃত দখলীকৃত কত ধানের কত 46%, তাই তো। এবার পাট তত্ত্বীয় মান কত একই 33.33%, প্রকৃত দখলীকৃত মান কত 25%, ঠিক একই রকম আখের তত্ত্বীয় মান কত, যেহেতু তিন শস্য 33.33%, তাহলে মাইনাস কি প্রকৃত দখলীকৃত এলাকার মান কত 15%। এবার যদি হিসাব করি আগের মতো তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো 188.97, তাহলে তিন শস্য মানে ধান পাট আখ এর তিনটায় মিলে হচ্ছে 188.97 হলো। এবার যদি চার শস্য করি, দেখো তাহলে চার শস্য, দেখো চার শস্য তাহলে কি কি ধান পাট আখ ডাল, তাই তো এই চারটা, তাহলে চার শস্যের, তাহলে চার শস্য হলে এর তত্ত্বীয় মান কত 25, তাহলে 25% মাইনাস কত প্রকৃত মান কত, তাহলে ধান প্রথমটা ধান
কত 46% প্লাস এবার পাট, তাহলে যেহেতু চারটা শস্য তত্ত্বীয় মান কত 25% মাইনাস প্রকৃত দখলীকৃত কত 25% স্কয়ার প্লাস এবার আখ কত 25% মাইনাস আখের কত 15% 15% প্লাস কি আছে ডাল, তাহলে কত তত্ত্বীয় মান কত 25%, এই তো তত্ত্বীয় মান 25% আর প্রকৃত দখলীকৃত এলাকার মান কত 10%। হলো, এবার নিচে কি এন মানে কি শস্যের সংখ্যা, তাহলে কটা শস্য ধরছি চারটা শস্য ধরছি 4, তাহলে কি দাঁড়ায় দেখো, এটা যদি মাইনাস করি তাহলে কত দাঁড়ায় বলো তো, এটা মাইনাস করলে দাঁড়ায় হচ্ছে -21, তাহলে এর স্কয়ার প্লাস এটা ধরলে কি দাঁড়ায় 0 প্লাস এটা ধরলে কি দাঁড়ায় 10 স্কয়ার, এটা ধরলে কি দাঁড়ায় 15 স্কয়ার 4। ওকে, তাহলে দেখো এবার যদি করি তাহলে কি দাঁড়ায় 21 -21 স্কয়ার করলে কি দাঁড়ায় দেখো 441 প্লাস 0 110 স্কয়ার কত 100 প্লাস 15 স্কয়ার কত 15 স্কয়ার 225 225 বাই 4। ওকে, সমান সমান দেখো প্লাস করলে দাঁড়ায় হচ্ছে এই সবকটা প্লাস করলে দাঁড়ায় হচ্ছে 776, সরি 766 766, তাহলে ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে ভাগ করলে দাঁড়ায় 191.5। তাহলে চার শস্য সমন্বয় অঞ্চল যদি বের করি এই ক্ষেত্রে তাহলে এর মান কত দাঁড়াচ্ছে, মান কত বেরোচ্ছে 191.5। তাহলে এখানে লিখে রাখলাম চার শস্য মানে ধান পাট আখ ডাল কত 191.5। কি বোঝা গেল? ঠিক একই রকম ভাবে পাঁচ শস্য দেখো, পাঁচ শস্য, এবার পাঁচ শস্য, তাহলে এখানে পাঁচটা শস্যই আছে, তাই তো, পাঁচ শস্য সমন্বয়, এটা পাঁচ শস্য সমন্বয়। তাহলে আমি সূত্রে বসাই এবার, তাহলে পাঁচ শস্য হলে এর তত্ত্বীয় মান কত 20, তাহলে প্রথমটা ধান 20 মাইনাস কত ধানের প্রকৃত দখলীকৃত কত 46%, 20 46 প্লাস পাটের কত, তাহলে তত্ত্বীয় মান 20 মাইনাস প্রকৃত দখলীকৃত কত 25 স্কয়ার, তাহলে এটা গেল পাট। এবার আখ, তাহলে তত্ত্বীয় মান কত 20 মাইনাস আখের কত 15, তাহলে এটা গেল আখ প্লাস এবার তত্ত্বীয় মান কত ডালের তত্ত্বীয় মান কত 20 মাইনাস প্রকৃত মান কত 10 স্কয়ার প্লাস, তাহলে এটা ডাল প্লাস শাকসবজি তত্ত্বীয় মান কত 20, এই তো তত্ত্বীয় মান 20 আর প্রকৃত দখলীকৃত এলাকার মান কত 4, এটা শাকসবজি। ওকে, তাহলে ডিভাইডেড বাই কত, মানে এন মানে কত শস্যের সংখ্যা কটা শস্য ধান পাট আখ ডাল শাকসবজি কত 5 হলো। এবার যদি আমরা এটাকে হিসাব করি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে এটা কত মাইনাস -26 স্কয়ার প্লাস কত, এটা মাইনাস করে কত -5 স্কয়ার, এটা প্লাস এটা করলে কত দাঁড়ায় 10 স্কয়ার প্লাস
সরি -5 সরি এটা 5 স্কয়ার মানে 8, এটা কত 10 স্কয়ার প্লাস এটা কত 60 স্কয়ার। যদি আমরা এভাবে শেষ করি এবার বুঝতেই পারছো ডিভাইডেড বাই কত কত 5, এর মানে 5, তাহলে এর উত্তর বেরোয় 196.4। তাহলে 5 শস্য হলে 196.4। বুঝা গেল কি বলছি? বুঝা গেল? এবার দেখো, এইবার আরেকটু বুঝিয়ে লিখি, দেখো আরেকটু বুঝিয়ে লিখি যে যদি শুধু এক শস্য হয়, মানে এই এই এলাকার মানে ধান, পাট, আখ, ডাল, শাকসবজি যদি এক শস্য মানে শুধু ধান হয়, তাহলে এর মান কত 2916। যদি দুটা হয় ধান আর পাট দুটা শস্য হয়, তাহলে এর মান কত 320.5। যদি তিনটা শস্য হয় মানে ধান, পাট, আখ যদি তিনটা শস্য হয়, তাহলে এর মান কত 188.97। এটা এবার যদি চারটা শস্য হয় মানে ধান, পাট, আখ আর হচ্ছে ডাল, তাহলে চারটা শস্যের মান কত 191.5। যদি পাঁচটা শস্য হয় মানে ধান, পাট, আখ, ডাল, শাকসবজি, তাহলে এর মান কত 196.4। ঠিক আছে, দেখা বুঝে গেল? তাহলে এইবার এই জেসি উইভারের সূত্র অনুযায়ী যে ফসল সংখ্যার মান সবচেয়ে কম হবে হলো, সেটাই হচ্ছে ওই এলাকার আদর্শ শস্য সমন্বয়। তাহলে আমরা যদি এই মানগুলো তো দেখি, তাহলে সবচেয়ে কম কোনটা হচ্ছে এই মানটা 188.97। তার মানে এই যে এই কৃষি এলাকাটা আছে যেখানে এই পাঁচটা শস্যের চাষ হচ্ছে, তাহলে এই এলাকার আদর্শ শস্য সমন্বয় কোনটা? এইটা সবচেয়ে কম মান যেটা এটা। তার মানে কি কি শস্য? ধান, পাট, আখ, তাই তো? তারপরে যদি বলি যে এই কৃষি এলাকায় আধিপত্য বিস্তারকারী শস্যগুলি কি 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 কি? ধান, পাট আর আখ হলো। তাহলে ঠিক আমরা যে কোনো একটা কৃষি অঞ্চলে একাধিক শস্যের চাষ হয় ঠিকই, তাহলে ওই একাধিক শস্যের চাষ হয়, কিন্তু তার মধ্যে কোন কোন শস্য আধিপত্য বিস্তার করে হলো, সেটা আমরা এই সূত্র দিয়ে বের করি আবার, এবং সেটাই হচ্ছে শস্য সমন্বয়। তাহলে এবার আধিপত্য বিস্তারকারী শস্যগুলো বের করছি এবং তার কি একটা ক্রম নির্ধারণ করছি। তাহলে ক্রমটা কি? ধান, পাট, আখ। কিন্তু এরকম বলছি না কিন্তু পাট, আখ, ধান, কি বলছি? ধান, পাট, আখ, ক্রম তৈরি হচ্ছে। বুঝা গেল? তাহলে এটাই হচ্ছে শস্য সমন্বয়। আমরা যখন কোনো একটা অঞ্চলে যা উৎপাদিত হচ্ছে ওই কৃষি জমির সাপেক্ষে যখন আমরা শস্যগুলোকে একটা দলে, নির্দিষ্ট দলে বিন্যাস করি হলো, সেই বিন্যাসটাই হচ্ছে কি শস্য সমন্বয়। বুঝা গেল? তোমার এখানে পাঁচটা শস্য চাষ হয় ঠিকই, কিন্তু আদর্শ শস্য সমন্বয় হচ্ছে কত? ধান, পাট, আখ, এই তিনটা শস্য হলো। তারপরে এই অঞ্চলটা কি কি তিন শস্য সমন্বয় অঞ্চল। তাহলে এই অঞ্চলটা পাঁচটা শস্যের চাষ হচ্ছে ঠিকই, কিন্তু অঞ্চলটা হচ্ছে কি তিন শস্য সমন্বয় অঞ্চল। এবার দেখো, এবার যদি আমরা এভাবে ভারতের সব রাজ্যের মনে করো, ভারতের সব রাজ্যের মনে করো আমরা শস্য সমন্বয় বের করলাম, তাহলে আমরা কি কি জানতে পারবো? তাহলে জানতে পারবো যে ভারতের কোন কোন রাজ্যে এক শস্য সমন্বয় চাষ হয় হলো, কোন কোন রাজ্যে দুই শস্য সমন্বয়ে চাষ হয়, কোন কোন রাজ্যে তিন শস্য সমন্বয়ে চাষ হয়, এবং সেই শস্যগুলো কি কি, মানে আধিপত্য বিস্তারকারী শস্যগুলো কি কি, আমরা সেই সম্পর্কে পুরো ধারণা পাবো। কি বুঝা গেল? বুঝা গেল? তাহলে এবার আসি যে এই শস্য সমন্বয়ের তাৎপর্যগুলি কি 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 তাৎপর্য, আমরা কেন করবো শস্য সমন্বয়। দেখো, তাহলে প্রথম তাৎপর্যই হচ্ছে যে শস্যের আধিপত্য নির্ণয়,
নাম্বার 1, শস্যের আধিপত্য নির্ণয়। ওকে, তার মানে কি দেখো, যে আমরা যে কোনো একটা অঞ্চলে বিভিন্ন প্রচুর শস্য চাষ হয়, অনেক শস্য চাষ হতে পারে, 6, 7, 8 রকমের শস্য চাষ হতে পারে, কিন্তু তার মধ্যে কোন কোন শস্য আধিপত্য বজায় রাখবে, মানে আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্য বিস্তারকারী শস্যগুলোকে আমরা এই শস্য সমন্বয়ের মাধ্যমে বের করতে বা নির্ণয় করতে পারবো। যেমন এই ক্ষেত্রে যে এখানে 5টা শস্যের চাষ হচ্ছে, তার মানে তার মধ্যে আধিপত্য বিস্তারকারী শস্য কি কি? ধান, পাট, আখ, এই 3টা হলো। এটা একটা তাৎপর্য। আবার কি দেখো, স্থানিক আধিপত্যের ক্রম নির্ণয়। স্থানিক আধিপত্যের ক্রম নির্ণয়, তার মানে কি দেখো, যে এই যে পুরো একটা অঞ্চল একাধিক শস্য চাষ হচ্ছে, তাই তো, তাহলে বিভিন্ন ধরনের উৎপাদিত চাষ হচ্ছে, তাহলে তার থেকে আমরা কি প্রভাব বিস্তারকারী মানে আধিপত্য বিস্তারকারী শস্যগুলো পাচ্ছি, এবং শুধু পাচ্ছি না, আমরা কি করছি, এই আধিপত্য বিস্তারকারী শস্যগুলোকে আমরা মানে ক্রম অনুযায়ী সাজাতে পারছি। মানে আমরা এখানে এই ধান, পাট, আখ এরকম বলছি, আমরা কিন্তু আখ, পাট, ধান এরকম বলছি, তারা আমরা ক্রম নির্ণয় করতে পারছি। ওকে, এটা একটা। আবার দেখো 3 নাম্বার, ভূমি ব্যবহারের প্রকৃতি। দেখো, তাহলে কোনো একটা শস্য অঞ্চলে যদি আমরা শস্য সমন্বয় নির্ণয় করি, তাহলে আমরা ভূমি কতটা কাজে ব্যবহার হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। মনে করো 3 শস্য সমন্বয় অঞ্চল হলে কি হবে, 3টা শস্য পাশাপাশি চাষ হচ্ছে, কি তাই তো? তাহলে কোন শস্য চাষের জন্য কি পরিমাণ ভূমি ব্যবহার হচ্ছে, হলো, কখন ব্যবহার হচ্ছে, সেটা আমরা এই কি বলছি, শস্য সমন্বয় থেকে জানতে পারছি। ওকে, আবার দেখো কিরকম, যে খাদ্যাভ্যাসের প্রকৃতি সম্পর্কে জানা যায়। খাদ্যাভ্যাসের প্রকৃতি, তাহলে দেখো কোনো একটা এলাকার আমরা যদি শস্য সমন্বয় নির্ণয় করি, তাহলে ওই এলাকায় বসবাসকারী মানুষের খাদ্যাভ্যাস কেমন হবে সেটা আমরা মোটামুটি আন্দাজ বা অনুমান করতে পারবো। কিরকম দেখো, যেমন উত্তর পশ্চিম ভারতে গম হচ্ছে প্রধান শস্য, তাই ওই এলাকার মানুষদের প্রধান খাদ্য হচ্ছে রুটি। আবার দেখো যে আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধান হচ্ছে প্রধান খাদ্য, ধান হচ্ছে প্রধান ফসল, তাই আমাদের এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে মানুষের প্রধান খাদ্য হচ্ছে কি, ভাত। তাহলে ফলে আমরা শস্য সমন্বয় নির্ণয়, কোনো অঞ্চলে শস্য সমন্বয় নির্ণয় করলে সেই অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাস কি হতে পারে সেটা আমরা অনুমান বা ধারণা করতে পারি। তাহলে এই হচ্ছে শস্য সমন্বয়ের তাৎপর্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। হলো, আজকে এখানেই শেষ করছি। হলো, তোমরা বারবার করে দেখবে, অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।